ভোর ৫টা। ভোর ৫টার সময় আমি একদম রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে ছুটছি হাওড়া স্টেশনের দিকে। আমার বাড়ির সামনে থেকে আগে একটা গাড়ি দেখি কি পাওয়া যায় ভোর ৫টার সময়। বাস পাবো না শেয়ার ট্যাক্সি পাবো জানি না, যেটাই পাই না কেন উঠতে হবে। উঠে আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে। যাব আমি দীঘা, তা আবার কার সাথে? বন্ধুদের সাথে। জাস্ট এনজয় আর মস্তি। তো ভিডিওটা পুরোটা দেখো। দেখছো, এই দেখো আমি মোটামুটি পেয়ে গেছি একটা শেয়ার ট্যাক্সি। এই শেয়ার ট্যাক্সি আমাকে হাওড়া স্টেশনে নিয়ে যাবে বলেছে। ৫০ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাই যাব। তো ৫০ টাকা দিয়ে আমি আপাতত শেয়ার ট্যাক্সি নিয়ে যাচ্ছি হলো হাওড়া স্টেশনে। ওখান থেকে সকালবেলা ট্রেন আছে, সেই ট্রেনটা করে আমরা যাব দীঘাতে। দেখো আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। এই দেখো আমার বোনেরা সব দাঁড়িয়ে আছে, এখানে বন্ধুরা আছে। সবাই মিলে আমরা ফুলটু আনন্দ করতে চলে যাব সমুদ্র সৈকত দীঘাতে। আর ওই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ওই বন্দে ভারতও যাবে সমুদ্র অর্থাৎ পুরীতে। তো ওই ট্রেনে তো আমরা উঠবো না, আমরা উঠবো অন্য ট্রেনে। তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। দেখো ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে চলে গেছি, ট্রেন চালু করে দিয়েছে। আমরা জেনারেলে উঠেছি, যার ফলে কি কয়েকজন বসার জায়গা পেয়েছে, কয়েকজন বসার জায়গা পায়নি। আমিও বসার জায়গা পাইনি। তো এরকমভাবে যেতে হচ্ছে দীঘাতে। তো যাচ্ছি দীঘাতে। এটাও একটা এনজয়, এটাও একটা এক্সপিরিয়েন্স। তো এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। এই যে জেনারেলে করে দীঘাতে যাওয়া আর এরকম বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাও কিন্তু একটা মজা আছে এর মধ্যে। দেখো আমার বোনরা সব বসে আছে। ওই দেখো আমার একটা বোন হাত দেখাচ্ছে, আমি ভিডিও করছি। দেখো বলতে বলতে চলে এসেছি দীঘা স্টেশনে। ট্রেন থেকে নেমেও পড়েছি। সবাই খুব আনন্দে দেখো হাত দেখানো শুরু করে দিয়েছে। তো এখন আমরা যাব হোটেলের খোঁজে, কারণ আমরা হোটেল কোনো বুকিং করিনি। তো আমরা এখন দেখি কোন হোটেল পাই। তো নিউ দীঘার দিকেই যাচ্ছি, দেখি নিউ দীঘার ওখানে কোন হোটেল পাই, সেই বুঝে আমরা ওখানে এখন হোটেল বুক করব। তো মোটামুটি রাইট টাইমেই পৌঁছেছে ট্রেনটা। 10টা 10 বাজে এখন অবশ্য ঘড়িতে। তো এখন একটা টোটো নেবো, টোটো ধরে আমরা একটা নিউ দীঘাতে গিয়ে একটা হোটেলের খোঁজ করব। দেখি কোন হোটেল পাওয়া যায় এবং সবই বিস্তারিত আপনাকে জানাবো। দেখুন আমরা এই হোটেলটা আপাতত আছি, পুরো ডিটেলসটা হোটেলের পরে বলছি। সেদিনই পৌঁছে আমরা সন্ধ্যাবেলায় একটু নিউ দীঘাতেই বিচের সামনে এসেছি ঘুরতে ঘুরতে। আমরা কিন্তু দীঘাতে আর কোথাও যাবো না, কেননা জাস্ট বন্ধুরা মিলে অনেকদিন বেরোই না, জাস্ট এনজয় করতে এসেছি, বেশ একটা আউটিংয়ের জন্যই এসেছি। তো সেরকমভাবে ঘুরতে অত আসেনি। আর ঘোরা এমনিতে সব জায়গায় আছে দীঘাতে। তো জাস্ট এখানে আমরা বন্ধুরা একসাথে টাইম স্পেন্ড করব, ওই জন্য এসেছি ঘুরতে। দেখতেই পাচ্ছেন এমনিতেই দীঘাতে তো ভিড় হবেই, কারণ বাঙালিদের দীঘা হলো একটা মানে বিখ্যাত একটা মানে ঘোরার জায়গা। আর কাছে পিঠের মধ্যে তো দীঘাতে প্রচুর পর্যটকরা আসে, এটা তো সবাই জানে এটা। তো এমনিতে দীঘাতে তো প্রচুর দোকান আছে, আর এই দোকানগুলো তো দীঘাতে খুবই বিখ্যাত। নানা রকমের মাছ বিক্রি হয় এখানে। তো এখান থেকে আমরা মাছ খাইনি,
জাস্ট ভিডিও করেছি এখানে যে কত রকমের মাছ আছে। তো আমরা এখান থেকে খাইনি, তবু জাস্ট ভিডিওটা করলাম। আর এখানে দেখো অনেকগুলো ব্যাটারি গাড়ি আছে যেগুলো বাচ্চারা চড়ছে। আর এখান থেকে আমরা চা খেয়েছিলাম। দেখো সবাই বসে এখন চা খাবে সন্ধ্যেবেলায়। আর এই গাড়িগুলো দেখে খুব ইচ্ছে হচ্ছিল আমিও চড়ি, কিন্তু যেহেতু বাচ্চাদের আমি চড়লে মুশকিল, গাড়ি হয়তো ভেঙে যাবে, তো আমি আর চড়তে পারিনি গাড়ি। আর আমাদের ছোটোবেলায় আশা করি এরকম গাড়ি ছিল না, থাকলে হয়তো চড়তাম, কিন্তু এরকম গাড়ি ছিল না, এই জন্য খুব দুঃখ। তো গাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ পুরো লাইট লাগানো, বেশ লাইটিং লাগছে, আর বেশ চলছে এখন, হেভি লাগছিল। আর এই যে সব আমার বন্ধু বোনরা আছে, এরা সব এখন রিলস করবে ইনস্টাগ্রামের, তাই এরা সব গান ঠিক করছে, সিলেক্ট করছে যে কোন গানের সাথে করা যায়। তো ইনস্টাগ্রামে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবে, প্লাস ইউটিউবেও আমরা এই ভিডিওগুলো পোস্ট করব, সেখান থেকেও দেখতে পাবে। পরের দিন সকালবেলায় উঠেই আমরা ব্রেকফাস্ট করেছি হোটেলের সামনে থেকে, একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বিচের সামনে এসেছি। এখানে যেখান থেকে কালকে চা খেয়েছিলাম সন্ধ্যাবেলায়, ওই দোকানটা বন্ধ ছিল, যার ফলে পাশে একটা দোকান থেকে সব চা খাওয়া হয়েছে। আমি কিন্তু চা খাইনি, কেন আমার চাটা অত ফেভারিট না, আর এরা সব চা খেতে ব্যস্ত এখন। হ্যালো গাইস, আমি দেখো নিউ দীঘাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো নিউ দীঘার আমরা সি বিচে যাবো দিনের বেলায়, তো সেই ভিডিওগুলো দেখাবো অল্প অল্প করে, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও কিন্তু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভিডিওতে লাইক কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? কারণ তোমাদের উপরই নির্ভর করছে আমার ভবিষ্যতের পথ চলা। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে খুব আমি উপকৃত হই। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ওকে? আর ভিডিও দেখতে থেকো। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি সি বিচের সামনেই, দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে সমুদ্রের ঢেউ অনেকটাই কাছে চলে এসেছে। অ্যাকচুয়ালি এখানে আপাতত জোয়ার চলছে, যার জন্য সমুদ্রের ঢেউটা প্রায় কাছেই চলে এসেছে। এখন এখানে খুব একটা চান করতে কাউকে দেওয়া হচ্ছে না। আর যেগুলো স্পিড বোট বা যেগুলো রাইডসগুলো আছে, সেগুলো দেখো সব ওপরে রাখা আছে, দেখতেই পাচ্ছ, কারণ এখন ওখানে চালানো সম্ভব না, তাই চালাচ্ছে না। প্রচণ্ড ভিড়, আর বেশ গরমের মধ্যে না সবাই, আর হাওয়াটা অবশ্য আছে এখানে, কারণ যেহেতু সমুদ্রের পাড়ে হাওয়াটা আছে, নো ডাউট। আর বেশ ভালোই লাগছে। আর প্রচুর আইসক্রিমের দোকান এখানে আছে, খাবারের দোকান, এখানে আম মাখা, পেয়ারা মাখা, শশা মাখা, প্রচুর দোকান আছে। এত গরমে
তো সবাই এখন গোলা খাবে। তো এই গোলা খেতে সবাই চলে এসেছে। এরা সব কাঁচা আমের ফ্লেভারের সব গোলা খাবে। এই যে ওয়াচ টাওয়ার, যেটা নিউ দীঘা ওয়াচ টাওয়ার আছে, ঠিক তার ক্রস করেই এই দোকানটা আছে। তো এখান থেকে আমরা খাচ্ছি গোলা। আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, আমি আগেই খেয়ে নিয়েছিলাম কালা খাট্টা, আমার ফেভারিট ওইটা। আর এখন আমার বন্ধুরা সবাই খাবে হলো কাঁচা আম ফ্লেভারের, অ্যাকচুয়ালি কাঁচা ফ্লেভারের গোলা। আমরা মোটামুটি সব রেডি হয়ে এখন লাঞ্চ করছি। এখন দেখতেই পাচ্ছ এই যে হোটেলটা আমরা লাঞ্চ করছি, হোটেলটা খুবই ভালো এবং এখানে খাবারের কোয়ালিটিও ভালো, প্লাস খুব কম খরচায় এখানে খাওয়া যায়। এই হোটেলটা হলো ঠিক অমরাবতী পার্ক আছে, অমরাবতী পার্কের ঠিক অপোজিটেই এই হোটেলটা। দেখো সব খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বিল পেমেন্ট করব। বিল পেমেন্ট করে হোটেলে যাবো, হোটেলে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আবার আসবো বিচের মধ্যে বিকেলের দিকে একটু, কারণ স্নান করতে সব বিকেলের দিকে আসবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই হোটেলটা যারা যারা খাওনি প্লিজ এটা রিকোয়েস্ট করব, এই হোটেলটা দেখো পার্ক পয়েন্ট হোটেলটা নামে, এই হোটেলে এসে একবার সবাই খেয়ে যাও। খুব সুন্দর রান্না, এবং আমরা দুপুরেও লাঞ্চও করেছি এবং ডিনারও এখান থেকে নিয়ে আমরা হোটেলে গেছি। খুবই ভালো খাবার, এইটুকুনি বলতে পারি। এরকম অমরাবতী পার্ক, এখানে ঠিক অমরাবতী পার্কের ঠিক অপোজিটেই কিন্তু এই হোটেলটা আছে। তো এই হোটেলটায় সবাই এসে একবার অন্তত খেয়ে যাও। খুব ভালো রান্না, পুরো ঘরোয়া রান্না এবং টেস্ট খুব ভালো। দেখো এখন ঘড়িতে বাজে হলো ঠিক 3:15। তো আমরা চলে এসেছি নিউ দীঘার বিচে। তো এখন সমুদ্রটা অনেকটা পিছিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন এখানে সবাই স্নান করছে, বহু লোক স্নান করছে, প্লাস দেখো ওই বোটও নেমে গেছে এখানে। যারা বোটের মাধ্যমে ঘুরবে, স্পিড বোটের মাধ্যমে, সেটাও হচ্ছে। প্লাস এখানে আমি দুখানা ঘোড়াও দেখেছি, যারা ঘোড়া চড়তে ইচ্ছুক তার ঘোড়া চড়তেও পারে, ফটোও তুলতে পারে ঘোড়াতে উঠে। আর এই মুহূর্তে প্রচুর লোক কিন্তু স্নান করছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমি কিন্তু স্নান করিনি, কিন্তু আমার বন্ধুরা স্নান করতে গেছে, অলরেডি করছে। আর আমার হাতে অনেকগুলো মোবাইল আছে, প্লাস আমি যাইনি অ্যাকচুয়ালি, কারণ অনেক বেলাও হয়ে গেছিলো, ওই জন্য আমি স্নান করতে যাইনি। তো আমার বন্ধুরা গেছে, গিয়ে সব স্নান করছে। আমি জাস্ট ভিডিও করব, কয়েকটা রিলস করব, ওই জন্য আমি স্নান করতে যাইনি।
পরের দিন সকাল 7:30টার সময় আমাদের বাস ছিল, তাই আমরা সবাই মোটামুটি লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি। 18 নম্বর আর 16 নম্বর এই দুখানা রুম আমরা নিয়েছিলাম, কিন্তু কিছুটা আমারও এখানে ভুল আছে। আমারও উচিত ছিল আপনাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি রুমের ভেতরে ভিডিওটা করতে পারিনি ভুলবশত, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমি বলে দিচ্ছি, মোটামুটি বাথরুম তো পরিষ্কার ছিলই, তা এবং বড়ও ছিল। তার সাথে এখানে একটা টিভি ছিল, এসি রুম ছিল, এসিটাও খুব ভালো ওয়ার্কিং চলছিল, অসুবিধা ছিল না। এবং টিভিটাও বেশ বড়ই ছিল, 32 ইঞ্চির মতো টিভিটা ছিল। আর এটা হলো রিসেপশন। তো আমরা যে হোটেলটা ছিলাম সেটা হলো ওয়েলকাম লজ। এটা হলো অমরাবতী পার্কের থেকে একটু এগিয়ে গিয়ে। আর এর নাম্বার আপনাকে আমি সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওতে কিছু প্রবলেম হয়ে থাকে বা আমি যদি ঠিকমতো না করতে পারি সেটাও কমেন্টে লিখবেন, যাতে ভবিষ্যতে আমার অন্য যদি ভিডিও করি সেই ভিডিওতে যাতে আমি ইমপ্রুভ করতে পারি আমার পরবর্তী ভিডিওগুলো। তাই যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো আমাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে হোটেলের বাইরেটা দেখে নিন, হোটেলের বাইরেটা হলো এরকম। তো হোটেলের রুমগুলো কিন্তু খুবই ভালো, এইটুকুনি আপনাদের বলে দিচ্ছি। যেরকম আমরা ছিলাম খুব ভালো ছিলাম, এবং বেডগুলো খুব বড়। মোটামুটি আমরা 4জন থাকতেই পারবেন। এটা হলো ওয়েলকাম গেস্ট হাউস, ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেলস লেখা আছে, ঠিক আছে, দেখে নিন। ওয়েলকাম গেস্ট হাউস, ফোন নাম্বার দেওয়া আছে। আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ এবং থ্যাঙ্কস।